আজকে আমরা বেরিয়ে যাচ্ছি হেমস্টেড হোমস্টে থেকে, বুঝেছো? গুড মর্নিং, গুড মর্নিং। আজকে আমরা চললাম সোনপেডাংয়ের পথে। রেকর্ডিং চালু আছে তো? হ্যাঁ, ঠিক আছে। সোনপেডাং এখান থেকে দেখাচ্ছে 111 কিলোমিটার। শিলংয়ের যে রাস্তাটা কালকে সকালবেলা দেখলে জ্যাম আছে, সেই জ্যামটা তো আমাদের পেরোতেই হবে। তারপরে আমরা যাবো হচ্ছে জুয়াই হয়ে। দুটো রাস্তা আছে, একটা হচ্ছে 106, একটা হচ্ছে 207। তো আমরা 106 ধরে যাবো। 6 নম্বরে ম্যাক্সিমাম সময় থাকার চেষ্টা করবো। জুয়াই থেকে সেই রাস্তাটা আলাদা হয়ে যাবে। 6 নম্বর জুয়াই থেকে চলে যাচ্ছে হচ্ছে ইসের দিকে, শিলচরের দিকে। আর আমরা চলে যাবো হচ্ছে সোনপেডাং ডাউকের দিকে। আমরা যেহেতু জুয়াই যাওয়ার রাস্তাটা নিয়েছি, NH6টা, মানে এই রাস্তাতে খুব একটা বেশি মানে সমস্যা ফেস করতে হচ্ছে না। খুবই সুন্দর ন্যাচারাল বিউটির মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে। আর এই রাস্তাটা আমাদের নিয়ে যাবে হচ্ছে জুয়াই অবধি। জুয়াই থেকে আমরা চলে যাবো ডান দিকে। আশা করছি সেই রাস্তাটাও ভালো হবে। এখন দেখা যাক। এই রাস্তাটা কিন্তু সোজা আবার কানেক্ট করছে শিলচরকে। আর ঠান্ডা লাগছে ভালো এই রাস্তাটাতে। আর ঠান্ডা লাগছে বলেই আমরা গাড়িটাকে বেশি জোরে চালাচ্ছি না, কারণ আমাদের রিচিং টাইম 2 ঘন্টা 43 মিনিট। আমরা ঢুকে যাবো, 94 কিলোমিটার রাস্তা আছে। আমরা ধীরে ধীরে যাচ্ছি। এখান থেকে জুয়াই হচ্ছে 42 কিলোমিটার। মাইলস্টোন এই মাত্র দেখতে পেলাম। এদিকে চলে যাচ্ছে NH6 ডিরেক্ট এদিকে চলে যাচ্ছে। আর আমরা চলে যাবো এই যে এই দিকটাতে, ডান দিকে। NH6 ছেড়ে আমরা চলে যাবো হচ্ছে এই রাস্তাটায় টুয়ার্ডস সোনপেডাং। ওই দিকটা চলে যাচ্ছে শিলচর জুয়াই। আমরা এদিকে চলে গেলাম সোনপেডাংয়ের দিকে, ডিস্ট্রিক্ট। ওকে, আচ্ছা, আমি একটা মনে হয় আগের বার ভিডিওটায় ভুল ইনফরমেশন দিলাম। আগের যে রাস্তাটা বাদিক গেছিল, সেইটা যতদূর আমার মনে হচ্ছে, যেটা শিলং বাইপাস দিয়ে এই এদিক থেকে এসে শিলং বাইপাস দিয়ে গাড়িগুলো তোমার ওই বড় পানি মোড়, যেখানে আমরা ওই আগের দিন দাঁড়িয়েছিলাম, উমিয়াম লেকের আগে থেকে রাস্তাটা ওঠে। তো ওইটা হচ্ছে ওই রাস্তাটা, শিলং বাইপাস, যে রাস্তাটা দেখালাম তোমাদের। আর এরপরে এই NH6 এখনো চলছে। আমি ওখানে ভুল করেছিলাম, ভেবেছিলাম NH6 শেষ হয়ে বাদিকে চলে গেল। এই রাস্তাটা জুয়াই থেকে গিয়ে বাদিক যাবে। হ্যাঁ, তাই ভাবছি ওই রাস্তাটার পর থেকে ট্রাকের এত প্রেশার বেড়েছে কেন। তো বেসিক্যালি ওটা হচ্ছে বাইপাসটা, যেখান থেকে আর কি এদিকে জুয়াই এবং এদিকে ট্রান্সপোর্টেশন এবং বাংলাদেশের কিছু মাল এদিক থেকে ট্রান্সপোর্ট হয়। তার জন্য বড় 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 ট্রাক সমস্ত। বুঝতে পেরেছো কত গাড়ি আসছে? একটা বাদিকে মোড় আছে, এটা আমি না শিওর হয়ে নেবো না। এখান দিয়ে বেরোতে গেলে মোটামুটি একটু মেহনত করেই বেরোতে হয়। আচ্ছা, আমরা একটু দাঁড়াবো চায়ের দোকানে চা খেতে। চলো আমরা এই পাশের দোকানগুলোতে একটু দাঁড়িয়ে যাই। না, A few moments later. এই মোড় থেকে NH চলে যাচ্ছে বাদিকে, আর আমরা চলে যাব ডান দিকে। এই চলে গেল জুয়াই। আর এদিকে আমরা চলে গেলাম 60 কিলোমিটার সোনপেডাংয়ের দিকে। তো এই রাস্তাটা আমরা ধরে নিলাম সোনপেডাংয়ের রাস্তাটা। এটাই জুয়াইয়ের রাস্তা। ফেফেফল 19 কিলোমিটার। চলো, তা আমরা একটা শর্টকাট নিয়ে 206টাকে ক্রস করে দিলাম। ওখানে প্রায় 1.5 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হতো। এই যে এই রাস্তার দিক থেকে আসছে, আমরা এদিক দিয়ে ধরে নিলাম। ডাউকি 53 কিলোমিটার। আর এখান থেকে ফেফে ফলস হচ্ছে 19 কিলোমিটার। এখন আর কি 18 কিলোমিটার মতন হবে। ওইদিকে সব রাস্তা বানানোর কাজ চলছে। আমরা আর 50 কিলোমিটার দূরে আছি আমাদের প্রপার ডেস্টিনেশন থেকে। 49 হয়ে গেল। আমরা রাস্তায় এখন পিথনর, জায়গাটার নাম পিথনর কি পাইনথনর এরকম টাইপের উচ্চারণ হবে আর কি। পাইনথনর এরিয়া দিয়ে আমরা যাচ্ছি। দেখছি ইচ্ছা আছে আজকে ডাউকিটা দেখে, ডাউকিটা করে একেবারে ডিরেক্ট ঢুকে যাওয়া। দেখি সেটাও করতে পারি। আমরা গাড়ি বেশ আজকে ধরেই চালাচ্ছি। 50-60 খুব কম, 40-45। সকালের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছিল, সকালের দিকে টোনটা সেট হয়ে গেছে এই স্পিডে যাওয়ার।
তো এর থেকে বেশি আর স্পিড তুলছিও না, আরামসে যাবো। আরেকটা সমস্যা কি হয়েছে না, তোমাদের সঙ্গে একটু গল্প করি। আরেকটা সমস্যা হয়েছে, আমি যে ল্যাপটপটা নিয়ে এসেছি, হ্যাঁ, সেই ল্যাপটপটা ম্যাক্সিমাম জায়গাটাই খালি করা। এবার ডেটা এসে এসে তোমার ল্যাপটপের জায়গা পুরো ভর্তি হয়ে যাচ্ছে। আমাদের অলরেডি দুটো ড্রাইভ ভর্তি হয়ে গেছে, শুধুমাত্র এখন আরেকটা ড্রাইভে, মানে ওই একটা ড্রাইভে আর কি 30, একটা ড্রাইভে 40, আর আরেকটা ড্রাইভে 50, আরেকটা ড্রাইভে 80, এইটুকু জায়গা বাকি পড়ে গেছে। কোনোটাতে ধরো আমি যদি আজকের গিয়ে ডেটাটা তুলি, দেখা যাবে আমার একটা গোপ্রোর মানে যদি ঠিকঠাক আমি রেকর্ড করি, একটা গোপ্রোর ডেটাই উঠবে প্রায় 50 জিবি মতন। হ্যাঁ, কারণ 4K তে রেকর্ডিং হয় আমাদের 100 FPS এ। তো এই একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে আমাদের স্টোরিং জায়গাটা, আমরা একটা পেন ড্রাইভ ক্যারি করি, 512 জিবির পেন ড্রাইভ আছে আমার কাছে একটা, সেই পেন ড্রাইভটা আবার ক্যারি করা হয়নি। ওর জন্য আমাদের স্পেসের একটু সমস্যা হয়ে যাচ্ছে। এই পেন ড্রাইভটা থাকলে ডেটা ধরো সমস্ত একটা ড্রাইভে ঢুকলো, সেই ড্রাইভটা ধরে কপি পেন ড্রাইভে মেরে দিলাম, সারা রাত লাগানো থাকতো, কপি হয়ে যেত। যাই হোক, কি সুন্দর, কি সুন্দর গো, কি সুন্দর গো, ও হো হো হো, মনটা জুড়িয়ে যাচ্ছে গো। ও হো 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 হো। আচ্ছা, ক্রাংসুরি ওয়াটারফলস, আচ্ছা 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 আচ্ছা, ক্রাংসুরি ওয়াটারফলস। চলো দেখে আসি ক্রাংসুরি ওয়াটারফলস। রাস্তা যেতে যেতে হট করে আমি সাইনবোর্ডটা দেখেছি, দেখলাম লেফটে আছে, আর চলো টুক করে ঘুরে আসি। যখনই গাড়িতে ইঞ্জিন ব্রেকিং হচ্ছে, তখনই এরকম গাড়িতে ভু ভু করে আওয়াজ হচ্ছে। রাস্তাটা বড় হচ্ছে মনে হয়। যাচ্ছি ক্রাংসুরি ওয়াটারফলস। আমি একাই যাচ্ছি, বলুর একটু মিটিং আছে, ও বললো ওখানে দাঁড়িয়ে ও মিটিংটা সেরে নেবে। এখান থেকে নামতে হবে কিছুটা, তো ড্রেস তো পরেই এসছি, দেখি কীরকম রাস্তা। যদি এলিফ্যান্ট ফলসের মতো হয়তো অসুবিধা হবে না, কিন্তু অন্যরকম রাস্তা হলে তাহলে বুঝতে পারছি না কতটা কি যেতে পারবো না। বাহ, সুন্দর রাস্তা, ওই যে ফলস। টিকিট কাটনা পড়েগা। তো আমি ওয়াটারফলসের কাছেই চলে এসেছি, এখানে টিকিট কাউন্টার রয়েছে। এবার প্রবলেমটা হচ্ছে টিকিটের কেসটা মাথায় ছিল না, তো আমি ফোনটাও রেখে এসেছি, যেহেতু আমার ফোনে লোকেশন সেট করা, আমি ফোনটাও রেখে এসেছি, আমার কাছে ক্যাশও নেই। তো এখানে এসে আমি এই ভাইয়ার থেকে ফোন নিয়ে ফোন করলাম গোলুকে, ও পাঠাচ্ছে 50 টাকা টিকিট, এবারে পাঠিয়ে দিয়েছে। চলো যাই। ক্রাংসুরি ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে আছি, ভীষণ সুন্দর একটা ব্যাপার। দেখো, পুরো নীল রঙের জল, খুব সুন্দর, খুব সুন্দর। গোলু এলো না, মিস করলো। এলিফ্যান্ট ফলসের থেকে তো যথেষ্ট ভালো লেগেছে এটা। এই যে বড় রকটা, ওখানে ওই যে যেখানে বোটিং হচ্ছে, এই একটা স্টেপ, এই মাঝখানে একটা স্টেপ গিয়ে ওখান থেকে ফলসটা পড়েছে। অপূর্ব অপূর্ব। এর প্রায় 3-4 কিলোমিটার ধরে শুধুমাত্র এই পাথর বোঝা এই ট্রাকগুলো শুধু দাঁড়িয়ে আছে। কোথায় যাবে আমি জানি না, শুধু এদিক মুখ করে দাঁড়িয়ে আছে। এগুলো কি বাংলাদেশ যাবে? শুধু ট্রাক আর ট্রাক, পাথর বোঝাই। আর খুব রিস্ক হয়ে যাচ্ছে, যেহেতু একটা সাইড খোলা, ওদিক দিয়ে গাড়ি এলে দেখাও যাচ্ছে না, এরকম টানা চলছে। আমি নয় করে প্রায় এখন অব্দি 1000-1500 ট্রাক পেরিয়ে এলাম, মানে এই রাস্তার উপরে। আর রাস্তার পাশে যে দাঁড়িয়ে আছে, মানে সে তো অগুন্তি। ওই এক একটা জায়গায় খাদানের ওখানে প্রায় 7 কিলোমিটার আমরা এই ট্রাকের লাইন পেরিয়ে এলাম, প্রায় 7 কিলোমিটার। ওখানে একটা চেক গেট ছিল, চেক গেট অবধি ট্রাকের লাইন ছিল।
আর সেই চেক গেটে কি হবে না, বাদিকে ওয়েং ব্রিজ আছে, সেখান থেকে ওয়েট হবে, ওয়েট করে তারপরে এই যে যেরকম এই গাড়িটা বেরিয়েছে সেরকম গাড়ি যাবে। অ্যাকচুয়ালি পাহাড় কতটা কাটলো, কতটা ওজন হচ্ছে সেইগুলো আর কি হিসেব হচ্ছে। আর এইগুলো আবার এখানে আবার লাইন চালু হলো না, এগুলো আবার এগোচ্ছে দেখি একটু একটু করে, বুঝতে পারছি না এরা কোথায় যাওয়ার চেষ্টা করছে। তো লোকাল এক ড্রাইভারকে জিজ্ঞাসা করে আমি জানতে পারলাম এই যে ট্রাকগুলো যাচ্ছে এগুলো সব যাচ্ছে বাংলাদেশ, মানে ইন্ডিয়ার পাথর কেটে লেভেল করে বাংলাদেশের জমি উঁচু হচ্ছে। হায় রে বাংলাদেশ, অস্থির দাদা, অস্থির অস্থির। আমাকে পাথরও নাই, হ্যাঁ দিয়ে পাথর নিয়ে আসছিলাম। যাই হোক, বন্ধুত্বের জায়গায়, মজার জায়গায়, যদি দরকার পড়ে পাথর কেন, ৭১ সৈন্য পাঠিয়েছিলাম, অনেক কিছুই পাঠাবো। চলো। তো এখন বাজে কটা ঘড়িতে? 4:46। আমরা এখন লাঞ্চ করতে এসেছি হোমস্টের পাশেই। হোমস্টে পরে ব্যাপারটা ঘুরে দেখাচ্ছি। সোনপেডাং হচ্ছে একটা ছোট গ্রাম, তো আমরা রিভার সাইড একটা হোমস্টেতেই উঠেছি। তো সেই সামনেই একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। দেখো কি দিয়েছে, ভাত, ডাল, চিকেন, না চিকেন, সবজি, পাঁপড়, সালাড, এই যে আমার বর, আচার। বরকে ওরা দেয়নি, বরকে আমি নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি, তুই জানতিস এগুলোর নাম? তুই বলটা সত্যি কথা বল। ব্যাং ঘন্টা জানতিস? রাস্তা বেরোলেই জানতাম। ঠিক আছে, ঘন্টা জানতিস তুই। এখন যাচ্ছি লাঞ্চ করে উঠে সোনপেডাঙ্গে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেই হ্যাঙ্গিং ব্রিজের ওখানে। এটা আমরা যা চাকসাম ব্রিজ যা করে এসেছি তাতে এটাতে খুব ভয় পাওয়ার কারণ বোধহয় নেই। এই যে ডাউকি, ওই তুই ইচ্ছা করে নাড়াচ্ছিস। ও ইচ্ছা, ওই দেখ তুই হাঁটছিস। ওমা একটা ব্রিজ ছিল, ওখান থেকে ছিঁড়ে গেছে মানটা। ইনস্টা সব রেখে এসেছি ঘরে, ঘরে তালা না দিয়ে সব জিনিসপত্র রেখে এসেছি, ঠিক আছে ঘরে। তারপরে দেখা গেল, ফিরে দেখলাম হরিব্বল হয়ে গেছে। পাও Later that same evening. ওই যে আলোগুলো জ্বলছে ওখানে ডাউকি, তার পাশে আমরা এখন বসে খাচ্ছি গরমাগরম ম্যাগি। Later that night. আমরা এখন ডিনার করব। আমাদের ডাব্বা, দুটো ডাব্বা এসছে। একটা ডাব্বা খুলেছি, একটা ডাব্বা খুলে, এই ডাব্বাটা খোলো। এই डब्बे के अंदर और एक डब्बा, डब्बा ही डब्बा। वाह, सलाद, राइस, দ্যাট নাইস। আবার সবজিও দিয়েছে, ভেজিটেবলস। এটা তো আমরা ডায়েটের খাবারে খাই এরকম ভেজিটেবলস। আলু ভাজা, চিকেন, ওটা দেখা যাচ্ছে না অন্ধকারে। চিকেন, প্রচুর খাবার দিয়েছে রে। রুটি, এটা গ্রাম রে, ডাল। খুব সুন্দর, খুব সুন্দর এই হোমস্টেটা, এত সুন্দর, তোমরা এলে মাস্ট ট্রাই। ওকে টাটা, আমরা খাই, গুড নাইট।